আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমাদের জীবন সংশ্লিষ্ট কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কুরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে হাদিসকে পুঁজি বানিয়ে আমার নির্ধারিত যে বিষয় আছে ওই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা যে বিষয় নিয়ে আলোচনা চলছিল যে আল্লাহ তাআলার একত্ববাদ, যে ঈমানের গুরুত্ব এবং ঈমান, একজন মানুষ মুমিন হতে হলে 6টা জিনিসের উপর ঈমান আনতে হয়। তো 6টা জিনিসের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। তো আমরা বলেছিলাম আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে 3টা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস করতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাদের একজন প্রভু, আমাদের একজন খালেক, আমাদের একজন মালিক আছেন, এই কথার বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এক, তাওহীদের বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক নাই, এই কথা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে ওই সমস্ত গুণাবলীতে আল্লাহ তাআলাই এক, ওই সমস্ত গুণাবলীতে কোনো মাখলুক শরীক নাই, এই কথা বিশ্বাস করতে হবে। তো গত সপ্তাহে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রথম বিষয়টা যে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়, যে আসলে পৃথিবীতে যে আমরা যে সারা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই পৃথিবীর কোনো খালেক আছে কিনা। তো আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে 2 ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে, আরেক দল মানুষ আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। তো যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে তারা হলো আস্তিক মুমিন, আর যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তারা হলো নাস্তিক, তারা হলো কাফের। গত সপ্তাহে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলা দেন আছেন, এর অসংখ্য অগণিত দলিল রয়েছে আমাদের সামনে। আল্লাহ তাআলা নিজেও কোরআনে কারিমে অসংখ্য অগণিত আয়াতে বলেছেন যে পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে, যে নিদর্শন দেখলেই মনে হয় অবশ্যই ওই সমস্ত জিনিসের একজন খালেক, একজন সৃষ্টিকর্তা আছেন। শুধু তাই না, আরেকটা বিষয় আলোচনা হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম, যে পৃথিবীর সবকিছু নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমরা যদি তোমাদের নিজের মধ্যেই চিন্তা ফিকির করো তাহলেই তোমরা তোমাদের যে একজন খালেক সৃষ্টিকর্তা আছে সেটা তোমরা বিশ্বাস করবে, তোমরা সেটা বলতে বাধ্য হবে। তো আমরা বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি ভাবে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় বড় নিয়ামত দিয়েছেন। তো প্রত্যেকটা জিনিসের প্রতি যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে আল্লাহ তাআলা দেন আছেন, এর অস্তিত্ব আমরা স্বীকার করতে বাধ্য হব। তো এই পৃথিবীর বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন কুদরতি ভাবে, আমরা যদি এক একটা করে চিন্তা করি তাহলে প্রত্যেকটার মধ্যে যে তার একজন সৃষ্টিকারী আছে, প্রত্যেকটার মধ্যে আমরা এর নমুনা দেখতে পাবো। তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে এক আয়াতে বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যে আমরা আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো, অনেক নিদর্শনই তো আছে, তো বিশেষ করে আমাদের সামনে কয়েকটা যে নিদর্শন, দিন এবং রাত্রের যে পরিবর্তন, এটার দিকে তাকাইলেই আমরা আল্লাহ তাআলা যেন একজন খালেক আছেন এটা আমরা বিশ্বাস করতে বাধ্য হব। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে এটা আমরা স্বীকার করতে আমরা বাধ্য হব। কারণ দিন এবং রাতের যে পরিবর্তন দেখেন,
আল্লাহ তাআলা কিভাবে দিন এবং রাতের পরিবর্তন করেন। এক সময় দেখা যায় দিনের সময়টা লম্বা হয়, আবার এক সময় দেখা যায় রাতের সময়টা দীর্ঘ হয়, আবার দেখা যায় এক সময় রাত এবং দিনের সমান। তো যদি একজন সৃষ্টিকারী না থাকতো তাহলে দিন এবং রাতের মধ্যে এই তফাৎ হইতো না, বরং এক সময় যদি দিন বড় থাকতো তাহলে সর্বদা সারা বছরই দিন বড় থাকতো, আবার রাত যদি লম্বা থাকতো তাহলে সারা বছরই রাত লম্বা থাকতো। কিন্তু আমরা দেখি না, বৎসরের দিনের পরিবর্তনের কারণে এক সময় দিনের সময় ছোট হয়, আবার এক সময় দেখা যায় দিনের সময়টা দীর্ঘ হয়, লম্বা হয়। তো এটা আল্লাহ তাআলাই এই পরিবর্তন করেন। এখন বর্তমানে যে রাত্র আছে, রাত্র সামান্য একটু বড় হইতেছে, তো যত দিন যাইতেছে আস্তে আস্তে কিন্তু রাত্রের পরিমাণ সময় বাড়তেছে এবং দিনটা আস্তে আস্তে ছোট হইতেছে। তো আবার এক সময় আসবে যে আবার রাত্রি ছোট হতে থাকবে, দিনের সময়টা দীর্ঘ হতে থাকবে। এই যে পরিবর্তন, এটা তো কোনো একজন পরিচালক ছাড়া হইতেই পারে না। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো কয়েকটা নিদর্শনের কথা বলতেছেন যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দেখা যায় মৃত জিনিস থেকে আল্লাহ তাআলা জীবিত প্রাণী সৃষ্টি করতেছেন, জীবিত জিনিস সৃষ্টি করতেছেন। আবার দেখা যায় জীবিত জিনিস থেকে আল্লাহ তাআলা অজীবিত অর্থাৎ মৃত জিনিস সৃষ্টি করতেছেন। ওই জিনিসটা কোনো খালেক ব্যতীত, কোনো পরিচালক ব্যতীত এটা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, যে আল্লাহ তাআলা মৃত জিনিস থেকে জীবিত জিনিস কি করেন, বের করেন। আবার ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আবার জীবিত জিনিস থেকে মৃত জিনিস, মৃত জিনিস থেকে যেভাবে জীবিত জিনিস বের করেন, ঠিক তদ্রূপ ভাবে জীবিত জিনিস থেকে মৃত জিনিসও আল্লাহ তাআলা বের করেন। এর উপমা দেখেন, আমরা যে মুরগি, হাঁস, মুরগি এইগুলা দেখি, এই সমস্ত প্রাণী সবাই জানি আমরা এগুলা প্রাণী, এগুলা জীবিত। কিন্তু এইগুলা যে ডিম দেয়, ডিমটা জীবিত না মৃত? ডিমের প্রাণ আছে? বলেন, ডিমের প্রাণ আছে? হ্যাঁ, ডিমের প্রাণ নাই। কিন্তু ডিম এটা মৃত, এটার প্রাণ নাই। কিন্তু যেই জিনিস থেকে আল্লাহ তাআলা বের করেন ওই জিনিসের কি আছে? প্রাণ আছে। মুরগের, হাঁসের কি আছে? প্রাণ আছে। তাহলে একটা প্রাণ জিনিস থেকে আল্লাহ তাআলা কি করতেছেন? একটা মৃত প্রাণীকে বের করতেছেন। আবার দেখেন আমরা যে মানুষ সৃষ্টি হই, আল্লাহ তাআলা আমাদেরকে, আমি গত সপ্তাহে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন সর্বপ্রথম সেটা হলো যে মাটির নির্যাস থেকে, মাটির নির্যাসকে আল্লাহ তাআলা বীর্যে পরিণত করে। এই যে মানুষ জীবিত, কিন্তু যে মানুষ যে জিনিস, আসল যে উৎপাদনটা মানুষের, সেটা হলো বীর্য। বীর্য যে জিনিসটা সেটা হলো কি? এটা মৃত, এটার হায়াত নাই। এটা কি? এটা জড় পদার্থ। তো আল্লাহ তাআলা মানুষ প্রাণী, মানুষ জীবিত, কিন্তু মানুষ থেকে যে জিনিসটা বের করেন সেটা হলো মৃত, সেটা হলো এই বীর্য। আবার দেখেন গাছের দিকে তাকান, গাছ জীবিত, গাছের প্রাণ আছে, কিন্তু গাছ থেকে আমরা যে ফল আহার করি, এই ফলটা কিন্তু যখন পারা হয় সেটা মৃত। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জীব থেকে কি করতেছেন? মৃত বের করতেছেন। আবার এর বিপরীত দেখেন, ওই ডিম সেটা মৃত, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ডিম থেকে আবার কি করেন? বাচ্চা ফুটান। এই ডিমটা কিন্তু তাকে একবারে জড় পদার্থ, ডিমের কোনো প্রাণ নাই, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ডিম থেকে আবার তার বাচ্চা বের করেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, যে আল্লাহ তাআলা মৃত থেকে জীবিতকে বের করেন। ওই বীর্য দেখেন, বীর্যটা যে বীর্য মানুষের, এই বীর্যটা কি? সেটা হলো জড় পদার্থ, কিন্তু ওই বীর্য থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। তাহলে আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত সৃষ্টি করছেন। আবার দেখেন এই যে গাছ উৎপাদন হয়, আমরা জানি গাছ বীজ থেকে হয়। তো বীজ যে জিনিসটা সেটা তো মৃত, সেটা জড় পদার্থ, কিন্তু ওই বীজ থেকে আল্লাহ তাআলা আবার গাছকে উৎপাদন করে। তো এই সমস্ত জিনিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের যে একজন খালেক আছে, আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, সেটা আমরা বিশ্বাস করব, সেটা আমরা বলতে বাধ্য হব। এই কারণে ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে সেটা বিশ্বাস করেন কিভাবে?
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, পৃথিবীতে তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা যে অস্তিত্ব আছে, এটা তো অসংখ্য গণিত নিদর্শন রয়েছে। সাধারণ একটা উদাহরণ দিলেন উনি, দেখেন আপনারা তুত গাছ, তুত গাছ একটা গাছ, কিন্তু এই গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলা এমন গুণাগুণ দিয়েছেন যে বিভিন্ন ধরনের প্রাণী যদি ওই গাছের পাতাটা খায় তো বিভিন্ন ধরনের এর ফলাফল আসে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখেন যে ওই তুত গাছের পাতাটা যখন রেশম পোক খায় তখন ওই রেশম পোক থেকে রেশম বের হয়। আবার ওই তুত গাছের পাতাটা যখন গরু ছাগল খায় তখন তার থেকে লেদা হয়। আবার যদি ওই তুত গাছের পাতাটা হরিণ খায় তাহলে হরিণের পেট থেকে মৃগ নাভি কি হয়, তৈরি হয়, কস্তুরী আমরা যেটাকে বলি। তো একই গাছের পাতা কিন্তু বিভিন্ন প্রাণী খাওয়ার কারণে এটার ফলাফল বিভিন্ন ধরনের আসে। তাহলে এই পাতার মধ্যে কে এই গুণাগুণ দিছে? অবশ্যই একজন এই পাতার মধ্যে গুণাগুণ দিছে, না হলে সব প্রাণী খাইলেই কি এর ফলাফল একটাই হইতো। কিন্তু দেখা যায় না, আমরা বিভিন্ন প্রাণী খাওয়ার কারণে তার মধ্যে বিভিন্ন ধরনের এর ফলাফল আসে। তো ইমাম শাফি বলতেছেন যে আমি ওই তুত গাছ থেকে আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাস করতেছি। তো আমরা যদি এই সবগুলো যত নিদর্শন আছে সেগুলো যদি আমরা নাও তাকাই, তারপরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল দেখেছেন। তো আমরা যদি সবগুলো বিশ্বাসও না করি, কিন্তু একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল বলতেছেন যে আমি আমার মহান প্রভুকে দেখেছি। তো সবকিছু যদি আমরা বিশ্বাস না করি, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথা, এটাই আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, এটা আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক ব্যক্তি ছিলেন যার কথা মিথ্যার কোনো আশঙ্কা ছিল না, মিথ্যার কোনো সম্ভাবনা ছিল না। সারা পৃথিবীর সব মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, সুতরাং অবশ্যই আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো মুফাসসিরিনে কেরাম এই দেন আল্লাহ তাআলা জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে এই আয়াতের যে তরজমা, শাব্দিক তরজমা তো এটাই, আল্লাহ তাআলা মৃত থেকে জীবিতকে বের করেন, আবার জীবিত থেকে মৃতকে বের করেন, এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে আমরা যদি এই অর্থটাকে ব্যাপক অর্থ নেই, তাহলে এটা হয় যে আল্লাহ তাআলা কি করেন, যে আল্লাহ তাআলা জ্ঞানী মানুষ থেকে মূর্খর কি করেন, জন্ম দেন। আবার মূর্খ থেকে কি করেন, জীবিতকে আল্লাহ কি, মূর্খ থেকে জ্ঞানীকে আল্লাহ তাআলা জন্ম দেন। কাফের থেকে মুমিনকে আল্লাহ তাআলা কি করেন, সৃষ্টি করেন। আবার দেখা যায় মুমিন থেকে কাফেরকে আল্লাহ তাআলা কি করেন, সৃষ্টি করেন। এটা কিভাবে সম্ভব? দেখেন, যদি আমরা ইতিহাস দেখি তাহলে এটা আমরা অবশ্যই দেখতে পাবো, আমাদের সামনে স্পষ্ট হবে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কাফের, আজর। তো পিতা ছিল কাফের, কিন্তু ওনার সন্তান হলো মুমিন, ওনার সন্তান হলো আল্লাহ তাআলার নবী। এর বিপরীত দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর। তো নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু ওনার ছেলে কেনান সে ছিল কাফের। আমাদের সমাজে আমরা যদি দেখবেন অনেক আছে পিতামাতা শিক্ষিত, কিন্তু সন্তান দেখবেন একবারে মূর্খ হয়, আছে না আমাদের সমাজে? অনেক আছে। অনেক বড় বড় উলামায়ে কেরাম আমরা দেখি যে ওনার ৩-৪টা সন্তান থাকলে 2টা ভালো হয়, একটা দেখা যায় খারাপ হয়ে যায়, মূর্খ হয়ে যায়। আবার দেখা যায় মূর্খ পিতা মাতা উভয়ই বক্ষ, নিজের নামও লিখতে পারে না, সাইনও করতে পারে না, কিন্তু ওই ব্যক্তির সন্তান দেখা যায় ব্যারিস্টার হয়ে যায়, সচিব হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, অনেক বড় বড় শিক্ষিত হয়ে যায়। এটা আল্লাহ তাআলার নিদর্শন। যদি এটা না হতো তাহলে স্বাভাবিকভাবে কি হইতো,
যে শিক্ষিতর ঘরে শিক্ষিত হইতো, মূর্খের ঘরে মূর্খ হইতো, হ্যাঁ, বাদশার ঘরেই বাদশাহ হইতো, নবীর ঘরেই নবী হইতো। কিন্তু সমাজের দিকে আমরা আসলে এটা না, বরং অনেক সময় দেখা যায় এর বিপরীত হয়। তাহলে এটা আসলে কি না, যে পৃথিবীর এমনিতেই হইতেছে না, বরং আল্লাহ তাআলাই এইগুলা করতেছেন। তো এইগুলার দিকে যদি আমরা তাকাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে একজন সৃষ্টিকর্তা আছেন, এটা আমরা বিশ্বাস করব যে অবশ্যই এই সবগুলোর একজন পরিচালক আছে। তো যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা আবার এই একটা প্রশ্ন করতে চায় যে সবগুলোর যদি আপনারা বলেন যে একজন সৃষ্টিকর্তা আছেন, তাহলে সৃষ্টিকর্তারও তো আরেকজন সৃষ্টিকর্তা লাগবে। বুঝতে পারছেন? তারা কি প্রশ্নটা করে যে আপনারা তো বলতেছেন যে এই আসমান জমিন যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেরই একজন কি আছে, সৃষ্টিকর্তা আছে। তাহলে তো আল্লাহ তাআলারও একজন সৃষ্টিকর্তা লাগবে, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করছে? তারা এই প্রশ্নটা করতে চায়। আমরা বলবো আসলে এই প্রশ্নটা করা ঠিক হয় নাই। কারণ আমরা দেখেন, যখন 1 2 সংখ্যা পারেন না, 10 10, 10-এর নিচে কত? 9, 9-এর নিচে 8, 8-এর নিচে 7, 7-এর নিচে 6, 6-এর নিচে 5, 5-এর নিচে 4, 4-এর নিচে 3, 3-এর নিচে 2, 2-এর নিচে 1, 1-এর নিচে কি? কোনো কিছুই নাই। 1-এর নিচে কি নাই? কোনো কিছুই। ঠিক তদ্রুপভাবে সবকিছু, কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা সবকিছু কি করছেন? সৃষ্টি করছেন। সবকিছুর আগে একমাত্র কে ছিলেন? আল্লাহ তাআলা এক ছিলেন। তো একের নিচে যেমন কোনো সংখ্যা হইতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে যে আল্লাহ তাআলার আগে কোনো কিছুই ছিল না, আমরা কিছুই ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা মানে আদিতেও ছিলেন, অনন্ত থাকবেন, অতীতেও ছিলেন, ভবিষ্যতেও কি থাকবেন। হ্যাঁ, তবে আমরা কি করা যাবে না, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কি করা যাবে না, চিন্তা করা যাবে না। অনেক মানুষ বেশি শিক্ষিত হয়, বেশি শিক্ষিত হওয়ার কারণে বাংলাদেশেও দেখবেন যেটা বেশি শিক্ষিত ওইগুলাই নাস্তিক বেশি হয়। এই কারণে আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি ইবনে আব্বাস থেকে, ওই হাদিসে বলা হয়েছে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কি করে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কি করো না, চিন্তা করো না, যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি হইলেন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো, আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি হইলেন। হাদিসে বলা হয়েছে এইভাবে কি করবেন না, চিন্তা করবেন না। কারণ কি, আসলে আমরা চিন্তা করতাম না কেন? যে বলা হয়েছে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস দিয়েছেন, এগুলা হলো সসীম, মানে সীমাবদ্ধ। দেখেন আমাদের চক্ষুর যে পাওয়ারটা আছে এটা কিন্তু সীমাবদ্ধ। আপনি আমি সামন দেখতেছি, কিন্তু এই ওয়ালের পিছনে কি আছে কিছুই দেখতে পারতেছি না। হ্যাঁ, আমি আমার সামনটা দেখতে পারতেছি, কিছু পিছনে কি কি করতে পারতেছি না, তাকাইতে পারতেছি না। সামন দিকেও একটা নির্দিষ্ট দূরত্ব পরিমাণ আমরা দেখতে পারতেছি, এরপরে কি হইতেছে আমরা এটা কি করতে পারতেছি না, দেখতে পারতেছি না। কারণ আল্লাহ তাআলা আমাদের চোখের মধ্যে যতটুকু পাওয়ার দিয়েছে ওই পরিমাণ আমরা দেখতে পারি। তো আমরা যে সৃষ্টি, আমাদেরকে আল্লাহ তাআলা সসীম ভাবে সৃষ্টি করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে উপলব্ধি দিচ্ছেন, ব্রেন দিচ্ছেন আমরা চিন্তা ফিকির করার, এই চিন্তা ফিকির ব্রেনটা আমাদের হলো সসীম, সীমাবদ্ধ। একটা স্থান পর্যন্ত, একটা সময় পর্যন্ত, একটা জিনিস পর্যন্ত আমরা এইগুলা উপলব্ধি করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা তো সসীম না, আল্লাহ তাআলা তো অসীম, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ তাআলার সৃষ্টির, আল্লাহ তাআলার জ্ঞানের কোনো কিছুর মধ্যে কি নাই, সীমাবদ্ধতা নাই। তাহলে আমরা অসীম জিনিসের কিভাবে চিন্তা ফিকির করতে পারি? কারণ আমরা তো সসীম। এর উদাহরণ দিচ্ছেন কিতাবের মধ্যে। দেখেন অনেকে আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাই, দেখবেন হোমিওপ্যাথিক যে ওষুধ আনি, দেখবেন ছোট একটা শিশুর মধ্যে কি করা হয়, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়। তো শিশুর যে শিশিটা, এটার মধ্যে কি 8-10 গ্রাম হয়তো পানি কি করবে, প্রবেশ করবে। তো এই শিশিটার মধ্যে আমরা যদি চাই যে 7 সাগরের পানি প্রবেশ করাইতাম, তাহলে কি সম্ভব? একটা হোমিওপ্যাথিক যে শিশি, ছোট শিশি, এই শিশিরের মধ্যে যদি আমরা চাই 7টা সাগরের পানি প্রবেশ করাইতাম, তাহলে এটা সম্ভব না অসম্ভব?
হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে আমাদের যে ব্রেন, আমাদের যে মাথার ফিকির, এটা হলো সসীম। তো আমাদের এই মাথার দ্বারা আল্লাহ তাআলাকে চিন্তা করা, আল্লাহ তাআলার জাতকে নিয়ে চিন্তা করা, এটা কিনা অসম্ভব। এটা যদি আমরা করতে যাই তাহলে এটা বোকামির কাজ হবে। যেমন ভাবে যে আমরা যদি চাই পৃথিবীর 7 সমুদ্রের পানি যদি একটা শিশির মধ্যে প্রবেশ করানো, যদি আমরা চেষ্টা করি, যতই করা যাবে না, এটা হবে বোকামি। ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই চিন্তা ফিকির দ্বারা যদি আল্লাহ তাআলাকে আমরা চিন্তা ফিকির করতে চাই, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতে চাই, তাহলে সেটা হবে বোকামি। এই কারণে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা কি করো, গবেষণা করো, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে তোমরা গবেষণা করো। যদি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে অবশ্যই তোমরা কি হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা যে একজন খালেক আছেন, সেটা বিশ্বাস করতে তোমরা বাধ্য হবে। এটা তো হলো আল্লাহ তাআলার অস্তিত্ব। তো অসংখ্য গণিত কি রয়েছে, নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা যে একজন অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা এ বিশ্বাস করা। 2 নাম্বার যে বিষয়, সেটা হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক। তাওহীদের সূরা, আমি যে সূরা আপনাদের সামনে পাঠ করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদের ঘোষণা দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর নবীকে যে বলেন আপনি আল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক নাই। একমাত্র ইসলামী একত্ববাদের শিক্ষা দেয়। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীর মধ্যে আমরা যত ধর্ম মতাদর্শ দেখি, সবগুলো বহুত্ববাদের শিক্ষা দেয়। ইহুদিরা দেখেন, ইহুদিরা কি করে, ইহুদিদের একদল হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তো উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলে দাবি করে, তো আল্লাহ তাআলার সঙ্গে আরেকজন প্রভু দাবি করে। ঠিক তো দুর্ভাবে দেখেন খ্রিস্টানরাও কি করে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে, অর্থাৎ তাকেও খোদা হিসেবে দাবি করে। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী, অর্থাৎ উনাকে আল্লাহ তাআলার কি বংশ বলে দাবি করে। তো খ্রিস্টানরাও আল্লাহ তাআলার সঙ্গে বংশী হিসাবে কি করে, একাধিক প্রভুর বিশ্বাস করে, দাবি করে। আর আমাদের পাশে যে ধর্ম, সেটা হিন্দু ধর্ম, তারা তো কি 33 কোটি দেবতার বিশ্বাসী। তাদের একজন না, 2 জন না, 3 জন না, 33 কোটি দেবতার প্রভু তারা বিশ্বাস করে। তারা প্রধানভাবে 3 জন খোদাকে বিশ্বাস করে। 1 নম্বর হলো ব্রহ্মা, আরেকটা হলো বিংশু, 3 নম্বর হলো মহাদেব। এই 3টাকে তারা মানে প্রধান হিসেবে মানে। ব্রহ্মাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে। তারা মনে করে যে ব্রহ্মা সারা পৃথিবী যা কিছু আছে, সব কিছু ওই ব্রহ্মা কি করেছে, সৃষ্টি করেছে। বিংশুকে বলে তারা যে এই পৃথিবীর সব কিছু লালন পালন সে করে। আর মহাদেবের কাজ হলো সব কিছু সংহার করা, অর্থাৎ ধ্বংস করা। তো তারা কি করেছে, তাদের 3 জন প্রভুকে প্রধান বানাইছে। প্রধান বানানোর পর প্রত্যেকটা প্রভুকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে দিছে। শুধু তাই না, আরো অনেক প্রভু কি দেখবে, হিন্দুদের বিভিন্ন ধরনের পূজা আছে। তো তারা বিভিন্ন প্রভুকে কি করছে, বিভিন্ন ধরনের কাজ দিয়ে রাখছে, যে এই প্রভুর এই কাজ, এই দেবীর এই কাজ। কিন্তু আমরা বলি না, আমাদের প্রভু একজনই আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকারী, তিনি লালন পালন কর্তাকারী, তিনি সবকিছুকে জীবিত করেন, তিনি সবকিছুকে মৃত দেন, তিনি সবকিছু করবেন, তিনি আখিরাতে আমাদের সবকিছু করবেন, তিনি মানুষদেরকে জান্নাত দিবেন, তিনি মানুষদেরকে জাহান্নাম দিবেন, তিনি মানুষকে সুখ দেওয়ার মালিক, তিনি মানুষকে দুঃখ দেওয়ার মালিক, তিনি মানুষকে সুস্থ রাখার মালিক, তিনি মানুষকে অসুস্থ করার মালিক, অর্থাৎ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র ইসলাম ধর্মই এই শিক্ষা দেয় যে আমাদের প্রভু পালনকর্তা, সৃষ্টিকর্তা বলতে একজনই, ওনার কোনো শরীক হতে পারে না। কারণ যদি আল্লাহ তাআলার সঙ্গে শরীক হয় তাহলে হবে কি, এর ফলাফলটা কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যে এই আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য আরো কোনো মাবুদ থাকে, তাহলে এই আসমান জমিন যেটা আমরা দেখতেছি সবকিছু ধ্বংস হয়ে যাবে।
কারণ আমরা দুনিয়াতেও দেখি একটা রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু একজনই থাকে। যদি দুইজন থাকে তাহলে কিন্তু ওই রাষ্ট্রের 12টা বেজে যাবে। এক প্রধানমন্ত্রী কি এক ফয়সালা দিবে, আরেক প্রধানমন্ত্রী কি করবে আরেক ফয়সালা দিবে। রাষ্ট্রপতিও যদি দুইজন হয় ঠিক তো দ্রুপভাবে এক রাষ্ট্রপতি কি সে এক ফয়সালা দিবে, এক ঘোষণা দিবে, তো আরেক রাষ্ট্রপতি আরেক ঘোষণা দিবে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন প্রধান কিন্তু একজনই থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে প্রভু যদি আরো 2 জন হইতো তাহলে এই পৃথিবীর যে অস্তিত্ব আমরা দেখতেছি এটা ধ্বংস হয়ে যেত। কারণ তাহলে এক প্রভু বলতেন যে এখন আমি কি দিব রাত্র দিব, আরেক প্রভু বলতেন না এখন আমি দিন দিব, একজনে বলতেন যে আমি এখন বৃষ্টি দিব, আরেকজনে বলতেন যে এখন আমি রুদ্র দিব। তাহলে প্রভুর মধ্যে কি হয়ে যেত মতানৈক্য হয়ে যেত, আর মতানৈক্য হইলে ওই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, যদি বলেন না যে উভয় প্রভুই যদি কি করেন, বর্তমানে আমরা যে দেখি অনেক সময় দেখা যায় অনেক কাজের মধ্যেই একই পর্যায়ে 2 জন ব্যক্তি থাকে, দেখা যায় একজন আরেকজনের কি পরামর্শ করে কাজ করে। আসলে এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্ভব না, কারণ তাহলে এক প্রভু আরেক প্রভুর কি আদেশ মানতে হইতো। তো আল্লাহ তাআলা তো কারো প্রতি কিনা মুখাপেক্ষী না, কারো ফয়সালার প্রতি মুখাপেক্ষী না, এই কারণে 2 জন প্রভু একসাথে হইতে পারেন না। তো এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো ধরনের অস্তিত্ব, আল্লাহ তাআলার মধ্যে কোনো ধরনের শরীক নাই। আল্লাহ তাআলাই একমাত্র আমাদের খালেক, আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা। তো আজকে যেহেতু অন্য একটা বিষয় আলোচনা করা হবে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার এই একত্ববাদ আল্লাহ তাওহীদের বিষয় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আলোচনা, এই পরিপূর্ণ আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।